এমন একটা সমাজে আমরা বাস করছি, সেই জায়গাতে দাঁড়িয়ে লজ্জার বাইরে কিছু নেই। একটা মাস 30টা দিন কম সময় নয়। একটি মেয়েকে এইরকম তার নিজের কর্মস্থলে তার উপর অত্যাচার হয়েছে, তাকে খুন করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। প্রতিটা দিন তার মা আজও সারা রাত ঘুমোতে পারছেন না যন্ত্রণাতে, তার বাবা ঘুমোতে পারছেন না আজও যন্ত্রণাতে, সারা পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ যন্ত্রণাতে ঘুমোতে পারছেন না, আমরা কেউ ঘুমোতে পারছি না শান্তিতে। এখনো পর্যন্ত আমরা জাস্টিস পাইনি, জাস্টিস পাওয়ার কোনো জায়গাতে এখনো পর্যন্ত যায়নি। বিগত 5 তারিখে সুপ্রিম কোর্টে একটা ডেট ছিল এবং আগামীকাল অর্থাৎ 9 তারিখে আবার সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং এর ডেট পড়েছে। এখনো পর্যন্ত জাস্টিস আমরা পাইনি। আশেপাশের বিগত কয়েক বছরে একাধিক এরকম ঘটনা রয়েছে, সিবিআই যেগুলো ইনভেস্টিগেট করছেন বা পুলিশ ইনভেস্টিগেট করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, কিন্তু এই জাতীয় অত্যাচার, এই জাতীয় ন্যক্কারজনক যে ঘটনাগুলো ঘটছে, সে সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, একাধিক ন্যক্কারজনক ঘটনা ঘটছে, কিন্তু সেগুলোর বিচার কিন্তু আমরা পাচ্ছি না। এটা ভীষণ আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ভীষণ যন্ত্রণাদায়ক এবং প্রতিটা দিন আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। যে কারণে আজকে সুইগির মতো একটা কোম্পানি, তাদের যারা ডেলিভারি করে তারা রাস্তায় নামছেন। কলকাতার বুকে রিক্সাওয়ালা যারা হাতে টানা রিক্সা চালান, তারা আজকে জাস্টিসের জন্য রাস্তায় নামছেন। সোসাইটিটা কোন জায়গাতে কোথায় দাঁড়িয়ে গেছে এটা আমাদের প্রত্যেককে কিন্তু ভাবতে হবে। এই মানুষগুলো, সমাজের এই শ্রমিক শ্রেণী যারা, তারা পর্যন্ত জাস্টিসের জন্য রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। সুতরাং এই জায়গাটা এমন একটা জায়গাতে দাঁড়িয়ে গেছে, আমরা কিন্তু কেউ আর ঘরে বসে থাকতে পারি না। সেই জায়গাতে আমরা রাস্তায় নেমেছি। এখনো পর্যন্ত যারা ঘরে বসে আছেন, যারা এই যে একটা অবিচার হয়েছে সেটাকে সাপ্রেস করার চেষ্টা করছেন, কোথাও না কোথাও তারা কিন্তু পলিটিক্যালি পোলারাইজড, এটা আজকের দিনে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় প্রত্যেকে, সেটা শাসক দল হোক, বিরোধী দল হোক, সাধারণ মানুষ হোক, প্রত্যেকের এই সময়ে রাস্তায় নামার সময় হয়েছে। তারা রাস্তাতে নামছেন এবং আরো আগামী দিনে আরো বেশি মানুষ রাস্তায় নামবেন, এটা আমরা বুঝতে পারছি। উৎসব আসছে, বাঙালির উৎসব আসছে, সব থেকে বড় উৎসব। এটুকু আজকের এক্সাম্পল দাঁড়িয়ে বলতে পারি যে একটা গণেশ পুজোর মতো অনুষ্ঠানে সেখানেও কিন্তু জাস্টিস চাইছেন সেই পুজোর কমিটিরা। সুতরাং আগামী দিনে মহালয়া বা দুর্গা পুজোতে একইভাবে বাঙালি তাদের শিরদাঁড়াটা শক্ত রেখে জাস্টিস চাইবেন, রাস্তায় নামবেন এবং এইটা কিন্তু আমরা পরিষ্কার করে বলতে পারি, তারা প্রত্যেকে উৎসবের জন্য নয়, তারা পুজোর জন্য রাস্তায় নামবেন এবং জাস্টিসের জন্য রাস্তায় নামবেন, এটা বলা যায়। আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানিটা আছে এবং এইটুকু আশা করব, এখনো পর্যন্ত ভারতবর্ষের মানুষ, আমার বাংলার মানুষ, আমাদের জেলার মানুষ, আমরা বিচার ব্যবস্থা এবং একই সাথে আইন ব্যবস্থা সবটার উপরে ভরসা রেখেছি। কিন্তু এটা আমার দেশের বিচার ব্যবস্থা, সাংবিধানিক যারা দায়িত্বে আছেন তাদেরকেও কিন্তু বুঝতে হবে, মানুষের ধৈর্য শক্তিও কিন্তু একটা লিমিটেড। সেই জায়গাতে কিন্তু যদি সঠিক বিচার আমরা না পাই, সঠিক যদি যারা দোষী সাব্যস্ত তারা যদি না হন, সঠিকভাবে তারা দোষী সাব্যস্ত না হন, তারা যদি শাস্তি না পান, এটা কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বা ভারতবর্ষের ক্ষেত্রেও একই রকম বাংলাদেশের মতো অ্যালার্মিং একটা জায়গা যেতে পারে। অনুপ বিশ্বাস, নাগরিক সমাজের পক্ষ থেকে।